আসসালামু আলাইকুম। হযরত দাউদ আলাইহিস সালাম বনী ইসরাইলের নবী ছিলেন। মহান আল্লাহ তাকে সুললিত কণ্ঠ দান করেছিলেন, দিয়েছিলেন আসমানি কিতাব জাবুর। বনী ইসরায়েলের লোকেরা সমুদ্র উপকূলের অধিবাসী ছিল। তাদের জীবিকা নির্বাহের অন্যতম উৎস ছিল মাছ শিকার। হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠ সবাইকে মোহিত করত। বনী ইসরায়েলের ধর্মীয় বিধান পালন এবং ইবাদতের দিন ছিল শনিবার। এই দিনে জাবুর কিতাব পাঠ করতেন দাউদ আলাইহিসসালাম। তার সুরেলা কণ্ঠে মানুষের পাশাপাশি অন্যান্য জীবজন্তু জাবুর কিতাব শুনতে ভিড় জমাতো। নদী পুকুরের মাছও তীরে ভিড়ে জাবুর পাঠ শুনত। এজন্য শনিবার মাছ শিকার নিষিদ্ধ করা হয়েছিল। এদিনে মাছ শিকার নিষিদ্ধের নির্দেশের পর দাউদ আলাইহিসসালাম এর সম্প্রদায়ের লোকেরা দুই ভাগে বিভক্ত হয়ে গেল। একদল ছিলেন সৎ পবিত্র জনেরা, তারা নবীর আদেশ পালন করতেন এবং শনিবারে মাছ শিকার থেকে বিরত থাকতেন। অপর দলে ছিল অবাধ্যরা, তারা নবীর সেই আদেশ অমান্য করল। শনিবারে সরাসরি মাছ শিকার না করলেও জাল দিয়ে আটকে ফেলত এবং রোববারে সেসব মাছ ধরত। সৎলোকেরা তাদের এই অপকর্মে বাধা দিলেন, কিন্তু বিরত হলো না তারা। অবশেষে সৎলোকেরা অবাধ্যদের সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করে আলাদা হয়ে গেল। এমনকি বাসস্থানও দুই ভাগে ভাগ করে নিলেন। এক ভাগে অবাধ্যরা বসবাস করত, আর অপর ভাগে সৎ ও বিজ্ঞজনেরা বাস করতেন। মহান আল্লাহ অবাধ্যদের এই সীমা লঙ্ঘনে ক্রোধান্বিত হলেন, তাদের উপর অভিশাপ বর্ষণ করলেন। তারা আল্লাহর ক্রোধে বানরে রূপান্তরিত হয়ে গেল। একদিন সৎ লোকেরা অবাধ্যদের বস্তিতে অস্বাভাবিক নীরবতা লক্ষ্য করলেন। এরপর সেখানে পৌঁছে দেখলেন যে সবাই বিকৃত হয়ে বানরে রূপান্তরিত হয়ে গেছে। নাউজুবিল্লাহ।